ব্যাগ রাস্তায় পড়ে গেছে মানে? আপনি কি জানেন ওই ব্যাগে কতটা জরুরি কাগজ ছিল? সরি স্যার, আমি বুঝতে পারিনি কোথায় পড়েছে। হট রাবিশ, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি যদি এমার্জেন্সি ব্যাগটা খুঁজে না পান তাহলে আপনাকে আমি কাজ থেকে বার করে দেবো। এমন বলবেন না স্যার, আমি যা করে হোক ব্যাগটা খুঁজে বের করব। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা ছিল। কে আপনি? আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, যান এখান থেকে। 1 মিনিট ম্যাডাম, বললাম না যান। এই ব্যাগটা আপনার রাস্তায় পড়ে গিয়েছিল, এখানকার ঠিকানা আছে বলে নিয়ে আসলাম। ছেলেটার সাথে এমন ব্যবহার করা তোমার ঠিক হলো? যে তোমাকে বিপদ থেকে বাঁচালো তার সাথে তুমি এমন ব্যবহার করলে? আমার ছেলে কোথায়? দেখা ঘরে আছে। পাগলি কোথাকার। কি ব্যাপার একা একা আসছিস? তোকে আবার ভূতে দিল নাকি? তুই এখানে? তোকে আমার ঘরে আসতে নিষেধ করিনি। তুই সবসময় আমায় এমন করিস কেন বলতো? তুই ভালো করেই জানিস আমি তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না কতবার বলবো? দেখ টনি, তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তুই এমন কিছু করিস না যাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যায়। তুই খালি খালি মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ কর। আমি তোকে কখনো বিয়ে করব না। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমাদের সেই ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ও ছোটবেলায় কি কথা আছে সেটা আমি মানি না। তুই আমার বন্ধু ঠিক আছিস, কিন্তু আমি তোকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি একটা মেয়েকে পছন্দ করি, মনে মনে তাকে ভালোবেসে ফেলেছি। কি? সে বুঝি আমার থেকেও দেখতে ভালো? হ্যাঁ। ও ঠিক আছে, আমি আসছি। কিরে কাঁদছি কেন? আমার কপালে কান্না ছাড়া কিছুই নাই গো। যদি আমার কপাল ভালো হতো তাহলে ছোটবেলায় বাবা মারা যেত না, আমাকে সবার লাঠি চাটা খাওয়ার জন্য রেখে যেত না। পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে দিবি যেন কোনো নোংরা না লেগে থাকে। ভাবি ভীষণ খিদে পেয়েছে, আমাকে চারটি খেতে দাও, খেয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছি। আজকে আমার কাছে খাওয়ার পালি নাই, বড় ভাবির কাছে খাবি। ঠিক আছে ভাবি। সালমা, সালমা! হ্যাঁ ভাবি, কিছু বলছো? তোর ভাইয়ের জন্য ফ্রিজে চারটি মিষ্টি রাখা ছিল, কে খেয়েছে? আমি খেয়েছি ভাবি। আমাকে জিজ্ঞেস না করে ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খেতে লজ্জা লাগে না? ভাই ভাবির ঘরে জিনিস খেলে কি চুরি করা হয়? দিন দিন তো সাহস বেড়ে যাচ্ছে। তোর কিছু বলি? আমাকে মারো না ভাবি, মারো না ভাবি। আজ থেকে তোর এবারে খাওয়া দাওয়া বন্ধ। খাবার হয়েছে যত জ্বালা। ওই বুড়া বুড়ি মরলো, তার সাথে সাথে যদি ও মরতো তাহলে একটু আরাম পাইতাম। আর মাংস সব জানি খেলো। আমার ছোটবেলায় টনির সাথে বিয়ে ঠিক করে রেখে গেছে, যদি ওরাও বিয়ে দিয়ে নিয়ে যেত তাও হতো। কি দেখে বিয়ে দেবে? ও চেহারা দিয়ে পানি খাবে নাকি? ভালো ভালো ফ্যামিলি মেয়েদের বিয়ে হচ্ছে না।
কেমন আছেন? ভালো। আপনি? আমিও ভালো আছি। এখন কি করছেন? কি আর করব, পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছি। দেশে তো কোনো চাকরি বাকরি নেই, সাধারণ জনগণের কথা ভাবতে তো সরকার ভুলেই গিয়েছে। শুধু হিন্দু মুসলিমের রাজনীতি করে নিজের গতি সামলাতে ব্যস্ত। বাহ, আপনি তো দেখছি খুব সুন্দর কথা বলেন। এটাই তো বাস্তব। বিয়ে কবে করছেন? আপনি যেদিন করবেন। মানে? জানি না। আমি তো মনে মনে এমন একটা ছেলে চেয়েছিলাম। তবে আমি আমার মনে কথা চেপে রাখতে পারি না। আপনাকে একটা কথা বলবো? আমি তো এটাই চাই। হ্যাঁ বলুন। আজ না, অন্যদিন বলি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা উঠি। হ্যাঁ। বড় ভাই, ভাবি, ছোট ভাই, ভাবি, তোমরা সবাই ঘুমিয়ে গিয়েছো? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? তুই কি শান্তিতে একটু আমাদেরকে ঘুমাতে দিবি না? ভাবি, সারাদিন আমি কিচ্ছু খাইনি, ভীষণ খিদে পেয়েছে। চারটে খাবার দাও না, আমি খাই। আমার কোনো খাবার নাই, যা ছিল তোর ভাই খেয়ে নিছে। ছোট ভাবি, তুমি চারটে খাবার দাও না, খিদে ছিল, আমার প্রাণটা চটপট করছে। আমার ঘরে কোনো খাবার নাই, যা একটু আছে তোর ভাই খেয়ে সকালে কাজে যাবে। ভাই, ভাবি, ভাই, ভাবি, আমার সত্যি ভীষণ খিদে লেগেছে। ঠিক আছে, তোমরা ঘুমাও, তোমরা ঘুমাও। টনি, তুই এখানে? তুই বলে সারাদিন কিছু খাসনি, তাই খেলে খাবার পাঠালো। আমার খিদে নেই, আমি খাবো না। তুই এখান থেকে যা। মানুষের প্রতি রাগ হতে পারে, তবে খাবারের প্রতি রাগ কিসের? খেয়ে নে। আমার যত অশান্তির মূল্য হচ্ছে তুই। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। ও, তোর অশান্তির মূল কারণ আমি না? আমি তোকে কথা দিচ্ছি, আমার এই মুখ তোকে আর কখনো দেখতে হবে না, কোনোদিন না। I love you. দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এতেই ভালোবাসা হয়ে গেছে? আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি, আর কখনো তুমি আমার সামনে আসবে না। তো
আমাকে তুমি ছেড়ে দাও, আমি এই জীবন রাখতে চাইনি। না বোন আমার, কি হয়েছে তোর? আমি তোর খালাতো বোন না? আমাকে সব বল, তুই কেন এসব পাগলামো করছিস? আমি বেঁচে থেকে কি করবো? ছোটবেলায় বাপ্পাকে হারিয়েছি, ভাই ভাবির কাছে চাকরানির মতো থাকি। আমার একজনকে ভালোবেসেছিলাম, সেও আমাকে ছেড়ে দিল। আমি আর বাঁচতে চাইনি। তুই কাকে ভালোবাসিস বল, আমি ওর সাথে কথা বলবো। ওর নাম টনি। কি? টনি? তুই ওকে চিনিস? না মানে, তুই কোনো চিন্তা করিস না, টনি তোরই থাকবে। আমি কথা দিচ্ছি তোকে, চল। আমিও তোমাকে অনেক ভালোবাসি, এটা আমি আমার ছোট বোনের মুখের দিকে তাকিয়ে করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। টনি, টনি, বাবু, টনি, বাবু, টনি, কথা বল বাবু, বাবু, টনি। বাবু। স্যার, আমার ছেলে কেমন আছে? পেশেন্টের অবস্থা খুবই খারাপ, ও হার্ট অ্যাটাক করেছিল। এমার্জেন্সি ওর একটা ওটি করতে হবে, তাতেও ওর বাঁচার সম্ভাবনা খুবই কম। স্যার, আমার ছেলেকে আপনারা বাঁচিয়ে তুলুন, তাতে যত টাকা লাগে আমি দেবো। দেখুন, এটা অন্য কোনো সমস্যা নয়, ওনার হার্টের সমস্যা। তাহলে কি আমার ছেলেকে বাঁচানোর কোনো উপায় নেই? আছে, তবে আপনারা পাবেন কোথায়? একমাত্র হার্ট ট্রান্সফার করলেই ওকে বাঁচানো সম্ভব।